এখানে বলেছেন যে তাণ্ডব চলবে, রাত্রি সারা রাত ধরে তাণ্ডব চলবে। একজন বিধায়িকার কাজ তাণ্ডব চালানো না লোক পরিষেবা দেওয়া কোনটা আমি জানি না। যখন সারা রাত ধরে বুলডোজার যাদবপুর ওই স্টেশনের পাশে তাণ্ডব চালাচ্ছিল তখন এই বিধায়িকাকে দেখা যায়নি। যখন হাজার হাজার মানুষের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল যারা ওনাকে ভোট দিয়েছেন তখন বিধায়িকাকে দেখা যায়নি। বিধায়িকা এখন একটা ইউনিভার্সিটির বাচ্চাদের বিরুদ্ধে তিনি তাণ্ডব করতে এসেছেন। আর ওনাদের বলে দেওয়া ভালো, আমাদের ওই বৈষ্ণবদের মতো লোকেরা বা কলেজের প্রফেসররা আমাদের ছাত্র নেতারা হয় না। এবিভিপির ছাত্র নেতা যেরকম কোনো কলেজের প্রফেসর হন, এসএফআই এর ছাত্র নেতারা সেরকম হন না। সুজন চক্রবর্তী অথবা সৃজন ভট্টাচার্য কারুর খেয়ে কোনো কাজ নেই। ইউনিভার্সিটির মধ্যে কোথায় একটা জায়গায় জিবি হবে সেটা ওরা কন্ট্রোল করবেন। ওদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ওরা সে কাজ করছে। ওই যে বলেছে না দিমাগি নকশা, যাদের দিমাগ নেই তারা দিমাগওয়ালা লোকেদের ভয় পান। যাদবপুর ইউনিভার্সিটি যারা পড়ে যে ছেলেমেয়েরা, তাদের মাথায় বুদ্ধি রয়েছে, তাদের চেতনা রয়েছে, তারা প্রশ্ন করতে পারে। বিজেপি এবিভিপি প্রশ্ন করাকে ভয় পায়। হ্যাঁ তাই তো করবে। যারা পড়াশোনা জানে, যারা প্রশ্ন করতে জানে, তাদেরকেই তোরা শত্রু হিসাবে দেখে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যারা পড়ে তারা সত্যিকারের ইউনিভার্সিটিকে ভয় পায়, তাই সত্যিকারের ইউনিভার্সিটি ভাঙার প্রচেষ্টা। যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর যদি কোনো রকম আক্রমণ হয়, এই ব্যারিকেড ওই ব্যারিকেড সেই ব্যারিকেড কোনো ব্যারিকেডই মানবে না। আমরা যারা এখানে এসেছি, আমরা যাদবপুর ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক এডুকেশন সিস্টেমে সেখানে ছাত্রছাত্রীরা পড়ে, তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের সহকর্মী হিসাবে এসেছি। ছেলে মেয়েদের গায়ে কোনো রকম আনটোয়ার্ড ঘটনা যেটা গতকাল রাত্রে হয়েছে সেটা বরদাস্ত করা যাবে না। জনতা পার্টিকেও দেখতে পাওয়া যাচ্ছে, তারা কি আপনাদের সঙ্গে এই আন্দোলনে? সেটা আমি জানি না, যদি এসে থাকে অল ওয়েলকাম। আমরা বলেছিলাম এটা সবার জন্য। আপনি যদি বিজেপির সমর্থক হন, যদি আপনার মনে হয় যে আপনার ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে, আপনি তার বিরুদ্ধে দাঁড়াতে চান, আপনিও ওয়েলকাম। আসুন এখানে এবং কালকে রাতের ঘটনার নিন্দা করুন, প্রতিবাদ করুন। পশ্চিমবঙ্গের সেরা ইউনিভার্সিটি বলে আমরা যাকে চিনি, রাজ্যের এমএলএ এর প্ররোচনায় সেই ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে আসলে বোঝা যায় কোন আপদকে সরিয়ে কোন বিপদদের আমরা মাথার উপর বসিয়েছি। যারা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দিতে, ইউনিভার্সিটিকে পুড়িয়ে দিতে পিছু পা হন না। আমি দালালদের কথার উত্তর দিই না। উনি সাংবাদিক নন, উনি বিজেপির দালাল, উনি বিজেপির প্রোপাগান্ডিস্ট। বিজেপির প্রোপাগান্ডিস্ট কি বললো তা নিয়ে আমার কিচ্ছু বলার দরকার নেই। আসুন আসুন, খুলতে আসুন। দেখছেন তো, প্রতিদিনই দেখছেন, আজকে হয়তো দেখতে আসতে চান, আসুন। আমরাও ওনাকে দেখা দেওয়ার জন্য তৈরি আছি। তো তাতে কি হয়েছে? যদি কেউ নির্বাচনে হেরে যায় তাহলে সে কোনো কাজ করবে না, আর যে নির্বাচনে জিতে গেছে তিনি তাণ্ডব চালাবেন। তিনি পাবলিক পরিষেবা বা পাবলিক ইউনিভার্সিটি সেগুলোকে ভাঙচুর করবেন, পাবলিক প্রপার্টি ভাঙচুর করবেন। জিতে গেলে এসব করা যায়? এটা গণতন্ত্রের মানে? জিবিটা কি? জিবির সঙ্গে ছাত্র ইউনিয়নের বা ইলেক্টেড ছাত্র ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। জিবি মানে জেনারেল বডি মিটিং। আপনি যদি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়, আপনি জেএনইউতে দেখবেন, যাদবপুরে দেখবেন, আপনার এই অধিকার আছে, আপনি একটা জিবি ডাকবেন। আসুন অমুক বিষয়ে আমরা সবাই একসাথে কথা বলি। তাতে যদি কারোর ইচ্ছা হয় সে যাবে, কেউ যদি ইচ্ছা না হয় সে যাবে না। জিবি একটা খুব স্বাভাবিক ঘটনা। এবিভিপির তাতে কোথায় মানে গায়ে আগুন লাগলো, ওনাদের বিজেপির এমএলএ এর কোথায় তাতে গায়ে আগুন লাগলো আমি এখন বুঝতে পারলাম না। আইদার উনি জিবি মানে বোঝেন না, অথবা উনি ছাত্র রাজনীতিতে কি করে ডেমোক্রেসি কাজ করে সেটা বোঝেন না। আপনি দেখেছেন বা আমরা কেউ দেখেছি? আমরা গতকাল ধরে যা ভিডিও দেখলাম সেই ভিডিওতে বিজেপির বহিরাগতরা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, সেটা সবচেয়ে প্রামাণ্য তথ্য। The only living evidence that all of us are having. তার আগে যা যা উনি কথা বলছেন তার তো কোনো প্রমাণ নেই। ছবি দেখিনি তো আমরা, ভিডিও দেখিনি তো আমরা বিশ্বাস করবো কেন? একই রকম, যেরকম তৃণমূলের সময় খাটের তলায় আর টেবিলের তলায় লুকিয়ে থাকতেন, এখন সেরকমই ছিল। রাতে তাই ছিল। জার্সি বোঝা যায় প্রশাসন শাসকের তাবেদার ছিল, এখন তাই আছে। আমরা ওনার কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করি না। আমরা চাইবো কোনো ধরনের আনটোয়ার্ড ঘটনা না ঘটুক। যাদবপুরে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে, তাদের ইচ্ছা মতো তারা তাদের পছন্দের রাজনীতি করবে। তাদের ওপর যদি কোথাও কোনো আক্রমণ হয় তাহলে এই ব্যারিকেড বলুন আর যাই বলুন না কেন, একটাও টিকবে না। সেটা হচ্ছে বারবার করে কেপিসি হসপিটালে গিয়ে বিধায়িকা যে অভিযোগটি করছেন সেটা হচ্ছে এবিভিপির গায়ে ঘাত তোলা হয়েছে। কালকে রাতে তো আপনিও ছিলেন, আপনি দেখেছেন এবিভিপির লোকেরা, বিজেপির লোকেরা, তারা সবাই বহিরাগত, তারা ভাঙচুর করার চেষ্টা করছে।
আমাদের চোখের সামনে সেটা একমাত্র প্রামাণ্য তথ্য। যারা যারা ওই কাজ করলেন তাদের ছবি আপনাদের ভিডিওতে রয়েছে, সবাই আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে। এখনো তাদের বিরুদ্ধে সুমূলক কগনিজেন্স নেওয়া হলো না কেন? গুন্ডাদম আইন, শুভেন্দু অধিকারী তো চড়াও করে বললেন, গুন্ডাদম আইনে যে গুন্ডারা বহিরাগত হয়ে ইউনিভার্সিটির ভিতরে ঢোকে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে, নাকি সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে?